এদিকে তাকান, কি হয়েছে একটু বলেন, কি হয়েছে? দিনাজপুরের মঠবাড়িয়ায় জাকির হোসেন হাওলাদার নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ডের সবুজনগর এলাকায় প্রবাসীর বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা প্রবাসীর বৃদ্ধ শাশুড়ি রেনু বেগম ও পুত্রবধূ সুরাইয়া আক্তার মালাকে বেধড়ক মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এছাড়া বসতঘরে আলমিরা, শোকেস, সিসিটিভির ক্যামেরা সহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্তারিত শুনুন ভিডিওতে। আমার নাম রিনা। স্বামীর নাম? জাকির হোসেন। থাকে কোথায়? সৌদি আরব। কি হয়েছে কালকে একটু বলেন। কালকের আমি অসুস্থ, রোজা হইতে আমি অসুস্থ। কালকের গেছি আমি ডাক্তার দেখাইতে। আমার ছেলে দুইজনারে নিয়ে আমার পুতের বোর মেট্রিক পরীক্ষা চলে, বউ আর আমার মায়ের এনে ঘরে থুই গেছি। রাইতে ইয়ে হইছে আমার ঘরে টাকা পয়সা সোনা দানা সব লই। কি হয়েছে রাত্রে? আমার বউরি মারিয়ে কিছু থই না, এত আমরা দেখলেন। কি হয়েছে কি রাত্রে বলেন? রাত্রে 3টে বাজে ওই গিরিল কাট দেয়া, এরপর ডাহাত ঢুকছে। ঢুকে কি হচ্ছে আমরা তো আইয়ে দেখলেন, আমিও তো আইলাম। কি কিনেছে কি আপনার? টাহা নেছে 30 লাখ, স্বর্ণ নেছে 50 ভরি, আমার বইনের স্বর্ণ, আমার বাড়ি ভর্তা, আমার আত্মীয় স্বজনের তা সব আমার দায়িত্বে, জায়গা জমির কাগজপাতিও সব আমার দায়িত্ব, সবার দায়িত্বে আমি, সবার দায়িত্বে আমি। আমার বইনে বিল্ডিং করবে, জায়গা রাখছে, বিল্ডিং উড়িবে, এইটা আমার দ্বারে, আমি জায়গা রাখবো। ওই একটা ঠিক হয়েছে জায়গা, ওই চারকিয়াটা ঠিক হয়েছে, সব টাকা পয়সা আমার দ্বারে। গতকাল রেজিস্ট্রি হওয়ার কথা, গতকাল জায়গা রেজিস্ট্রি হয় নাই, হে অফিসারেরা গেলে পিরিজপুর মিটিং এ, সেই দিন রেজিস্ট্রি হয় নাই, সব কাট দিয়ে সব লই গেছে মাটিয়ে ধরে। আপনার বাসায় কি নগদ 30 লাখ ছিল? নগদ 30 লাখ টাকা আনলে। আর স্বর্ণ ছিল? স্বর্ণ 50 ভরির বেশি হইবে, 50 ভরির বেশি হইবে। সবকিছু নিয়ে গেছে? আমার বাড়ি ভর্তা, আমার বুইনের তা, আমার পুতের ভর্তা, আমার তা সব। আমার স্বামী বিদেশে কইছি কিছু আনবা না, খালি স্বর্ণ আনবা, খালি স্বর্ণ আনবা। আমার স্বামীর কইছি খালি স্বর্ণ আনবা বিদেশে। মুই হচ্ছে নামাজ পড়তে, তার ওই কি নামাজ পড়তে উঠছেন? তাহাজ্জুদ নামাজ পড়তে হ্যাঁ উঠছি পর তার কই কইলে ঠাসটা সরকি এই দরজাটা আটকা, ওন যাইতে দরজা আটকা, এই কুলে যাইতে ওই দরজা আটকা, এটাও খোলা, এটাও খোলা, এটাও খোলা। এই তুমি নামাজ পড় নিদিক সাইডে জালনা জালনা আটকা। এখন শুনি কি ঠাসটা সরে, এখন কই দেয়নি কিছু, দরজা দেও আনকি। এই যে মূর্তি হিরিস আলি দেয় কোন 3 জন খারা, ওই লোকদিনে সাপল হাতে 2 জন আর দুহান, আর ওই হারাসি আছে না, এই সাদা এত এখানে হারাসি জনের হাতে চাইয়ে দেখি এমন সিকুল লইছি, নাতি বই সিকুল চলে লাভ দিও, যে সিকুল মোর চুল গেছি দরজিয়া, নিচে ঠাসিয়ে দরজিয়া, মোরে কিলিয়ার কয় বলে এ সিকুল লইছো খা, সিকুল লইছো খা। মুই কাবিনে কি মুই করতে নি, এর মধ্যে কই মুই নামাজ পড়মু, নামাজ পড়মু। আর একটা আইয়ে মোরে খালি লাগতে, এর মধ্যে দৌড়িয়ে অরে হে গেছে, আইয়ে এনে ওই ধরছে, অরে দৌড়িয়ে টানিয়ে লই গেছে। নিচে পর ও তো ওই জিনিস সব দিয়ে দিয়েছে, মোর কাছে জিনিস খোল, কানের তো হেরা লই গেছে, টানিয়ে নাকটা টানিয়ে কই বল ব্যথা পাই, কই খোল দিদি খোল, এই কেলেন খোলা দিছি, মোর আটকাবে পারিনি, হেরা খুলিয়ে লই গেছে। হার্ডিক্স লেতে ভাসছে, হেডে লাগিয়ে তো না টুকাইতেছে, হেডে দেয় নাই তো। তা কি হইছে? ও মা ও আমি ঘুমাই গেলাম, নানি নামাজ পড়তে বসে, এবার ওই জায়গায় গেছে, আর বাইরে শব্দ হয়, ওই দিকে যায়, সামনের রুমে যায়, কোন দেয় না, যে এর মধ্যে দেয় কি 3টে লাভ দিয়েছে, ওই দিন না হচ্ছে এর মধ্যে নানি মা কই সিক্কর লইছে, নানি সিক্কর হচ্ছে, আমি এর আগে অগ দেইনি, নানির সিক্কর দেখে মুই কান্দে দিছি, হইতে ওই ঘুমে গুন্দে উঠে লাফাই উঠে বসি, এর মধ্যে যেই না। রাত্র কয়টার সময় ঘটনা এটা? 3টে। রাত 3টে? এই বাসায় ছিল কেডা? বাসায় ছিলাম আমি আর নানি। তারপর কি হয়েছে? তারপর ওই অগ দেখতে ওই যে খাই ডরে ঠেলায় কাগো ওই ডাহাইতে গো দেখি পাও দেই কাকে, আমি দরালে নামায় বই পড়ছি ওই জায়গায়। এরপর একটা বয়স্ক 30 হইবে, সেই ডাহাইতে উঠে এনে বয়সে কইছে তোকে মানিস যে নষ্ট হল মনে যদি কোনো কিছু আরো। এরপর মাথা নিসময় এরপর রুম ভয় থইছে, এরপর নিজের ইচ্ছেই এরপর পাখি তোর হাতে কি, এরপর সোনার যেটা আনলে সবার নিজের ইচ্ছেই দিয়ে দিছি, কইছি ভাই হেবার কিছু হারবেন নামে। এরপর একটা স্যামরা মোড়ে টাইনে নিয়েছে, কন্যান কি আছে তুই এদিকে, তুই ঘরের বউ তুই জানো। এরপর মুখে ও ভাই মুই কিছু জানি না, যে আনলে মোর হাওড়ি লই গেছে, হে অসুস্থ, হে ডাক্তার দেখাইতে গেছে, হে তার টাকা পয়সা নেই। এরপর দেখাইছি আর ওই কিছু পায় না দেখে মোরে সোফার মারছে গাল পাশেই 2 এবার মুই কিছু কই নেই, এবার মুখ পাশে গুছিয়েছে, টোট মোট পাড়ি গেছে, এবারও মুর হে সময় কিছু কই নেই। হে এবার ওই বারিন্দা লই গেছে, ওখানে কি আছে তুই দেখাবি, হে এবার কই ওখানে কিছু নাই।
এরপর যে কইছি এর মধ্যে মোর হাত ধরছেন মুখে মোর গায়ে টাচ করবেন না ভাই যে হরেন এরপর যে কইছি তুই দিবি না তোর এখানে দিব আর সিট করে দিছি এরপর ওইন দিয়ে মারতে মারতে চুলের মুষ্টি ধরে এরপর টাহাইছে ওই দেওয়ালের লাগে এরপর ওই দরজা দেয় এরপর ডোয়ারের ঠেলা নানির এদিকে মারে ও নানি কই সিকিউর দিয়ে এদিকে আসে আর চুলটি ধরে বিছানে ওই পাঁচ ধরে লাগতেইছে বইয়ের উপরে উঠে